এখানে আমি ডার্ক চকলেটের একটা বার নিয়ে নিয়েছি। এটাকে এখন ছুরি দিয়ে কেটে নেব। কেটে একটা ইনটেক পাইপিং ব্যাগের মধ্যে চকলেটগুলো নিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। এখন এই যে আমি চকলেটের একটা টপার বানিয়ে নিলাম। পাইপিং ব্যাগ দিয়ে চকলেটগুলো যদি আপনি টপার বানান তাহলে বানাতে খুবই সুবিধা। সবগুলো টপারের মধ্যে আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছি। এখন যে হার্ট শেপের সিলিকনের মোল্ড আছে ওখানে আমি চকলেটগুলো দিয়ে হার্ট শেপের টপারগুলো তৈরি করে নিচ্ছি। এই হার্ট শেপের টপারগুলো তৈরি করতে গিয়ে আমি একটা ভুল করেছি, যার কারণে হচ্ছে এই টপারগুলো যখন আমি মোল্ড আউট করতে যাচ্ছিলাম তখন সবগুলো টপারই আসলে ভেঙে গিয়েছিল। এই ভিডিওটা চাইলে আমি স্কিপ করতে পারতাম, কিন্তু করিনি, কারণ মাঝে মাঝে আমরাও ব্যর্থ হই, আমাদেরও ভুল হয়। আসলে সেই ভুলটা ক্যামেরার পেছনেই থেকে যায়, কখনো সামনে আসে না। এই যে এগুলাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম, কিন্তু হার্ট শেপের চকলেটগুলো দেখেন কি সুন্দর খুলে আসছে। এই চকলেটটাও কিন্তু আমি খুলতে পারি নাই, এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল। এই যে হার্ট শেপের চকলেটগুলো সব কয়টা চকলেটে কিন্তু ভেঙে যাচ্ছিল। এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে চকলেট এক জায়গায় বেশি আর এক জায়গায় কম পড়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে টপারগুলো পারফেক্টলি খোলা যাচ্ছিল না, ওখান থেকে মোল্ড আউট করা যাচ্ছিল না। এই যে এখানে আমি আগে কিছু টপার বানিয়েছিলাম, টপারগুলোকে আমি এভাবে একটা শুকনো বক্সের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। এই চকলেটগুলোও আমি এখানে রেখে দিব। চকলেটের চকলেট টপার বানিয়ে আপনারা এভাবে একটা বক্সের ভিতরে টিস্যু দিয়ে ওখানে চকলেটগুলো রেখে ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের মতো। এই যে টপারগুলো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন কাজ করব তখন এগুলো বের করে আমি